শুধুমাত্র ইউরোপে ঢোকার উদ্দেশ্যে যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন আর ইতিমধ্যে যারা রাশিয়াতে অবস্থান করছেন বিভিন্ন কোম্পানিতে ইউরোপে যেতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আরো দিতে পারি। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আপনারা অনেকেই জানেন যে রাশিয়ার সাথে ইউরোপের সেনজেনভুক্ত অনেকগুলো দেশ কিন্তু সরাসরি বর্ডার শেয়ার করছে এবং তাদের মধ্যে হচ্ছে আপনার ফিনল্যান্ড, নরওয়ে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। এই দেশগুলো কিন্তু সেনজেনভুক্ত দেশ। এছাড়াও ইউরোপের আরো বেশ কিছু দেশ আছে যেগুলো সরাসরি রাশিয়ার সাথে বর্ডার শেয়ার করছে। সেদিক থেকে বলতে গেলে রাশিয়াতে পৌঁছানো হচ্ছে আপনার ইউরোপের দ্বার প্রান্তে আপনি পৌঁছে গেছেন। রাশিয়া থেকে ইউরোপ ঢোকার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বৈধ রাস্তা আর একটা হচ্ছে অবৈধ রাস্তা। তো প্রথমে আমি বৈধভাবে কিভাবে রাশিয়াতে ঢোকা যায় সেটা নিয়ে আলোচনা করছি। তো আপনারা যারা ইতিমধ্যে রাশিয়াতে আছেন, আপনারা তো নিশ্চয়ই কোনো না কোনো কোম্পানিতে কাজ করছেন। আপনারা সেই কোম্পানিতে কাজ করার পাশাপাশি আপনারা যদি বিভিন্ন এজেন্সি আছে যারা ইউরোপ নিয়ে কাজ করে, বা আপনাদের যদি পরিচিত কেউ ইউরোপে থাকে, তাদের মাধ্যমে ইউরোপিয়ান কোনো একটা কোম্পানি থেকে যদি আপনারা ওয়ার্ক পারমিট জোগাড় করতে পারেন। এবার ওয়ার্ক পারমিট জোগাড় করার পর আপনারা যে কোম্পানিতে আছেন রাশিয়াতে, সেই কোম্পানি থেকে যদি আপনারা একটা এনওসি নিতে পারেন, নো অবজেকশন সার্টিফিকেট, তো এই এনওসি পেপার নিয়ে আর পারমিট নিয়ে আপনারা যদি এম্বাসিতে ডেট নিয়ে এম্বাসিতে দাঁড়ান, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা 100% ভিসা হবে। কারণ আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া থেকে যেভাবে ইউরোপের জন্য ট্রাই করে বা এম্বাসি ফেস করে, রাশিয়াতে কিন্তু সেইভাবে এম্বাসি ফেস করবে না। হয়তো আপনি ডেট নিলেন, হয়তো দেখা যাচ্ছে যে মাসে আর 2-4 জন হয়তো রাশিয়া থেকে এম্বাসি ফেস করছে ইউরোপের এম্বাসি। তো আপনার এক্ষেত্রে ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 100%। তো এখানে আমি যতটা সহজভাবে বললাম যে আপনি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে রাশিয়াতে ইউরোপিয়ান যে এম্বাসি আছে সেই এম্বাসিতে দাঁড়াবেন, আপনার 100% ভিসা হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু বাস্তবে এতটাও সহজ না। কারণ আপনি রাশিয়াতে যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি আপনাকে কখনোই এনওসি দেবে না অন্য দেশে যাওয়ার জন্য। তো তাহলে এক কথায় বলতে গেলে আপনি এনওসি পাবেন না আর বৈধভাবে রাশিয়া থেকে ইউরোপে যেতেও পারবেন না। তাহলে এখন বলতে পারেন যে রাশিয়া থেকে বৈধভাবে তো অনেকেই যাচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিভাবে যাচ্ছে। তো যারা রাশিয়া থেকে বৈধভাবে ইউরোপে যাচ্ছে তারা অধিকাংশ কিন্তু স্টুডেন্ট বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে রাশিয়াতে স্টাডি ভিসাতে তারা রাশিয়াতে গিয়ে লেখাপড়া করছে। তো সেখানে ম্যাক্সিমাম আছে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল স্টুডেন্ট। এই ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল স্টুডেন্ট যখন ইউরোপের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি সহজেই তাদের ভিসা দেয়। এই ভিসা দেওয়ার একটা কারণও আছে, কারণ যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা কিন্তু ইউরোপে যাওয়ার পরে ইউরোপিয়ান যে অর্থনীতিতেও তারা কিন্তু তাদের মেধা অথবা দক্ষতার স্বাক্ষর রাখতে পারে। আর আমরা যারা কামলা, আমরা কিন্তু ইউরোপে গিয়েও আমাদের এই কামলাই দিতে হবে, বরঞ্চ আমরা ইউরোপে যাওয়ার পরে বিভিন্ন অকারেন্সের সাথে যুক্ত হয়ে যাই, মেধাবীরা যেটাতে যুক্ত হয় না। তো সেদিক থেকে বলতে গেলে যারা আমরা ওয়ার্ক পারমিটে রাশিয়াতে আসি তাদের জন্য বৈধভাবে কিন্তু ইউরোপ এক প্রকার বলতে গেলে বন্ধ। আর যারা স্টুডেন্ট ভিসাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন, মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু শুধু ইউরোপ না গোটা পৃথিবী তাদের জন্য খোলা। এবার আসি রাশিয়া থেকে অবৈধ ওয়েতে কিভাবে ইউরোপে ঢোকা যায়। আপনারা অনেকেই জানেন বর্তমানে রাশিয়ার সাথে কিন্তু সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর একটা দা কুমড়ার সম্পর্ক। এদের না আছে একে অপরের সাথে অর্থনৈতিক সম্পর্ক, না আছে রাজনৈতিক সম্পর্ক। তো যখন প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক থাকে না, তখন কিন্তু প্রতিবেশী দেশগুলোর বর্ডারও কিন্তু অনেক কঠিন করে দেওয়া হয়। বর্ডারের সিকিউরিটি ফোর্স আগের তুলনায় কিন্তু এখন বর্তমানে অনেক বেশি। রাশিয়ার সাথে ইউরোপিয়ান কান্ট্রি যে সব দেশগুলো বর্ডার শেয়ার করছে তারা কিন্তু এখন আগের তুলনায় প্রচুর বর্ডার সিকিউরিটি ফোর্স বাড়িয়ে দিয়েছে, যাতে রাশিয়া থেকে একটা মশাও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঢুকতে না পারে বা ইউরোপীয় মহাদেশে ঢুকতে না পারে। এইটা বর্তমানে আর কি আপনার এতটা কড়াকড়ি করছে। তাহলে আপনারা বলতে পারেন এত কড়াকড়ির মাঝেও তো কিছু কিছু লোক সেন্ট্রাল ইউরোপে যাচ্ছে, তারা কিভাবে যাচ্ছে? হ্যাঁ, এদের মাঝেও কিছু কিছু লোক যাচ্ছে, যেতে পারছে। আমি বলছি না যে একেবারে যাচ্ছে না, যেতে পারছে, কিন্তু সেটার পরিমাণ হচ্ছে আপনার শতকরা 2%। আপনার যদি লাক ভালো থাকে, আপনার যদি কপাল ভালো থাকে, তাহলে আপনি যেতে পারবেন, রাশিয়া থেকেও আপনি যেতে পারবেন। সেটা হচ্ছে আপনার রাশিয়া থেকে আপনি বেলারুস গেলেন, বেলারুস থেকে পোল্যান্ড, পোল্যান্ড হয়ে জার্মানি হয়ে তারপর আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে গেলেন। এক্ষেত্রে আপনি জানেন কিনা জানি না, বেলারুসে কিন্তু ইলিগাল ইমিগ্রেন্ট প্রচুর আছে, যারা বছরের পর বছর, মাসের পর মাস ওয়েট করছে পোল্যান্ডে ঢোকার জন্য, কিন্তু তারা পোল্যান্ডে ঢুকতে পারছে না। আর কোনোভাবে ঢুকতে পারলেও পোল্যান্ডের পুলিশ মানে এমন মারে যাতে ভবিষ্যতে তারা কোনো কাজকাম করে খেতে না পারে। মানে এরকম পরিস্থিতি। এর মাঝে যদি দু একজন যেতে পারে তাহলে সেটা তাদের লাক। আর এদিক থেকে আপনার লাটভিয়া আছে, লিথুনিয়া আছে, এস্তোনিয়া আছে, এইসব বর্ডারগুলোতে আপনি যদি কোনোভাবে ধরা পড়েন তাহলে আপনাকে ওই দেশের লকআপে রাখবে। লকআপে রাখার পরে
আপনাকে সাজা ভোগ করার পর আপনাকে ডিপোর্ট করবে আপনার নিজ দেশে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা রাশিয়াতে আসবেন, আপনারা কাজের উদ্দেশ্যে আসুন, কাজ করার মানসিকতা নিয়ে আসুন। আপনারা যে রাশিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন এই মানসিকতা নিয়ে আপনারা রাশিয়াতে আসেন না, কারণ রাশিয়া থেকে ইউরোপে মুভ করা প্রচন্ড কঠিন। আমি বলতে গেলে আপনি ধরে নেন যে আপনি রাশিয়া থেকে ইউরোপের অন্য দেশে মুভ করতে পারবেন না, এক কথা। আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।